ফিরিয়ে না গা হৃদয় দা গা হৃদয় দা হৃদয় হৃদয় দাও বলে। হৃদয় বিমুরা ও নুরু এনেছিলাম ফুল করেছিলাম পূজা কি দিলে মোদে বাপে তাই তো আমি বলি তুমি কর্ণপাত করে শোনো কেমন? বেশ ভগিনী বেশ দিদি, তবে তাই বলছি আমি। বল ভগিনী আমার আরে ঝুঁকতে দেখো ও গো দিদি, ওই না যুক্তির অধিকারী। সে কি বলছিস ভগিনী? হ্যাঁ দিদি, তোমার যুক্তিতে হে ভগিনী হে পুজো পাবো সত্যই আমি বিশ্ব সত্যই ভগিনী। যুক্তিতে হো ও গো দিদি, যুক্তিতে হো ও গো দিদি, ভগিনী যুক্তির অধিকারী। তোমার যুক্তিতে পুজো পাবো আমি বিশ্বহরি, তোমার যুক্তিতে পুজো পাবো আমি বিশ্বহরি। হ্যাঁ দিদি, সত্যই ভগিনী সত্যই বারো মাসে 13 পূজা, 12 মাসে 13 পূজা, সর্বদেবে নন্দিনী পদ্মাবতী ছাড়ো খারে যা, শিব নন্দিনী পদ্মাবতী ছাড়ো খারে যা। ভগিনী তবে তোর কোনো চিন্তা নেই ভগিনী। হ্যালো হ্যালো 12 মাসে 13 পুজো সর্বদেবে পায়। হে ভগিনী আমি শিব নন্দিনী পদ্মাবতী হয়ে কেন ছাড়ো ঘরে যাই? সে কি বলছিস ভগিনী? হ্যাঁ দিদি, জানো দিদি, তবে জানো বল ভগিনী বল। তোমার কাছ থেকে যুক্তি নিয়ে ছুটে গিয়েছিলাম সেই চন্দ্রধরের গৃহ মাঝে, তারপরে পুষ্পার্ঘ লইবারে তরে হ্যাঁ সে চন্দ্রধর মম চরণ পুষ্পার্ঘ অর্পণ না করে মমর সাথে কি করেছি জানো দিদি? এমন কি করেছি ভগিনী? তবে কর্ণপাত করে শোনো দিদি, বল ভগিনী। আজ আমি তোমায় বলি। আরে সনেকা রানী পূজে মরে, সনেকা রানী পূজে মরে, তারপরে অতি যতন করি চন্দ্রধর দিদি লাথি মারে মস্তকের উপরে, চন্দ্রধর দিদি লাথি মারে মস্তকের উপরে। তবে তোর কোনো চিন্তা নেই ভগিনী। দিদি, তুই আর নয়নের জল ফেলিস না, আমি রয়েছি, আমি নিশ্চয়ই কিছু না কিছু উপায় বার করব। যুক্তি দেব ওরে ভগিনী, যুক্তি
আমার? সনেকা রানী পুজেছিল মোরে অতি যত্ন করি, কি যতন করি? কোথা হইতে ওই দম্ভিক চাঁদ আসি, চাঁদ? মম চরণ পুষ্পার্ঘ অর্পণ না করি মম মস্তকে করে শত শত পদাঘাত, হাতের হেতালে যষ্টিতে মোরে কাকলিত করে প্রহার। ভগিনী সামান্য মানব হই এই দেব কন্যার সঙ্গে করে বাদিবী সম্মান। প্রকৃতি তুমি ছাড়ো না থিতি, বল ভগিনী, সেই বল, যেই বল। দিন মম মস্তক করেছিল শত শত পদাঘাত, তাই তো সেই দিন আমি ক্রোধে ক্রোধান্বিত হয়ে তার এক এক করে নবলক্ষ বাগানে পুড়িয়ে করেছিলাম ছারখার। তারপরে এক এক করে 14 ডিঙ্গা মধুকর 72,000 মাল্লা মাঝিগণ ডুবিয়েছিলাম সেই কালীদহের কুলে। তারপরে এক এক করে তার 6টি পুত্রের মমনাগদের দংশন করে ভাসিয়েছিলাম সেই সাগর গঙ্গার জলে। তথাপি চন্দ্র ধর্ম চরণে তাই না পুষ্পের ভরপুর। সে কি বলছিস ভগিনী? হ্যাঁ দিদি, মত্তের মানব চন্দ্রধরির যেন দুঃসাহস বেড়ে গিয়েছি, সমস্ত কিছু ছাড়কার করে দিয়েছিস, তবুও যেন আমার ভগিনীকে চিনতে পারিনি। সত্য দিদি, তবে আমার কাছে উপায় রয়েছে ভগিনী। উপায়? এই মধ্যে বিলম্ব করবি না, এই মত্ত ধর্ম তুই এই মধ্যে ছুটে যা সেই ইন্দ্র সবার মাঝে। ইন্দ্রসভা? ইন্দ্র সবার মাঝারে রয়েছে প্রধান নর্তকী অনিরুদ্ধ অসুর। অনিরুদ্ধ অসুর? যেভাবেই হোক ছলে বলে কৌশলে সেই দুটি জীবকে নিয়ে এই মত্তের বুকে নিয়ে এসে তারাই যেন তোর একমাত্র পুজোর কারণ হতে পারে ভগিনী। তাই বুঝি দিদি? সত্যই ভগিনী, সত্য। সত্যই যদি তাই হয় দিদি, তবে আমি আর বিলম্ব করব না, আমি ছুটে যাব ইন্দ্র সভা মাঝারে। তাই তো যাবার পূর্বে তুমি আমায় প্রাণ ভরে করো আশীর্বাদ। আশীর্বাদ করি ভগিনী, তোর মনের আশা যেন অক্ষরে অক্ষরে পূর্ণ হয়। ওই তো দিদি নেতার কাছ থেকে আমি যুক্তি নিয়েছি, তাই তো আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে চলে যাবো ইন্দ্রালয় মাঝে। ইন্দ্রালয় রয়েছে প্রধান নর্তক উষণ রক্ত, যেমনি করে হোক না কেন বলে বলে কৌশল উষণ রক্তকে হরণ করে নিয়ে আসবো আমি অন্তধামে। মানব বলে পরিবেশ সুজন, তারাই আমার নিরক্ষ। সাধু সাধু সাধু, স্বর্গের রাজা আমি, নম্বর দেবরাজ ইন্দ্র, এক এক করিয়া 33 কোটি দেবী দেবীগণ মিলিয়া সিদ্ধান্ত করিয়া গ্রহণ আমার উপর করিয়াছে ইন্দ্র সভার দায়িত্ব অর্পণ। তারই কারণে নিত্যদিন ধরিয়া 33 কোটি দেবী দেবীর সন্মুখে অনুরোধ উষার নৃত্য গীত আমি করিয়া আসিয়াছি শ্রবণ। নিত্যদিনের আজ ওই 33 কোটি দেবী দেবীর সন্মুখে অনুরোধ উষার নৃত্য গীত আমি করিয়া আসি শ্রবণ। নৃত্য গীত করিয়া সমার্পণ অনুরোধ উষা ফিরিয়া গিয়াছে তাহাদের নিজ কুটির প্রাঙ্গণ। এদিকে এক এক করিয়া 33 কোটি দেবী দেবীগণ মিলিয়া সকলে তাহাদের নিজ নিজ আসনে বিশ্রামে করিয়াছে গ্রহণ। তাই তামার রহিয়াছে ক্ষণকাল বিশ্রামের প্রয়োজন। এই মুহূর্তে আমি আমার নিজ আসনে বসে শুধু ক্ষণকাল বিশ্রামে করি গ্রহণ। ওই তো দেখি সন্মুখে ইন্দ্র সভা, মনে হয় ইন্দ্রদাস তার সিংহাসনে বসে করে বিশ্রাম। তাই তো সর্বপ্রথমে ইন্দ্রালয়ে প্রবেশ করি, তার চরণে জানাইব প্রণাম। তব চরণে প্রণাম দাদা। আয়ুষ্মান ভব ভগিনী পদ্মাবতী, আয়ুষ্মান ভব। কিন্তু ভগিনী রে দাদা, জানিতে পারি কি আমি কি বা অভিপ্রায় সেই মর্তধাম হইতে ছুটিয়া আসিয়াছি মমেন্দ্র সভার মাঝারে। কেনই বা যে হেরিতেছি তব মলিনী বদন, আর কে হেতু তব তুই নয়নে বহিতেছে শুধু জল ভগিনী মন। ওগো দাদা, এ কথা যদি তুমি শুনতে চাও দাদা,
পূর্বে মম হস্তের উপরে হস্ত রেখে তোমায় অঙ্গীকার করিতে হবে দাদা। ভগিনী পদ্মাবতী কি বাবানি মম কর্ণে তুই শ্রবণ করলে ভগিনী পদ্মাবতী কৌথাল কি শুনিয়াছি দেবী দেবীদের মধ্যে হয় কদাপি তিনি সত্যঙ্গীকার না ভগিনী পদ্মাবতী না, আমি দেবরাজ ইন্দ্রদেব হয়ে কদাপি পারিব না তোর মতো পদ্মাবতীর সঙ্গে তিনি সত্যঙ্গীকার করতে। বেশ দাদা বেশ, বড় আশা করি আসিয়াছিলাম ইন্দ্রালয় মাঝে, আর যখন আশা পূর্ণ হলো না দাদা, আজ আর ইন্দ্রালয় মাঝে থেকে আমার কি হবে দাদা? বেশ দাদা, এই মুহূর্তে আমি ইন্দ্রালয় হইতে বইমুখ হয়ে ফিরে যাবো সেই আমার শীত। তারা ভগিনী পদ্মাবতী তারা অতিথি বৈমুখ হলে ধর্ম যাবে রসাতলে, তাই তো তোর মতো ভগিনী পদ্মাবতীকে বৈমুখ করে দিয়ে আমি দেবরাজ ইন্দ্রদেব তো যেতে দিতে পারি না এক এক করে 33 কোটি দেবী দেবীগণের ধর্মকে রসাতলে যেতে। তাই 33 কোটি দেবী দেবীগণের ধর্মকে রাখি অক্ষুণ্ণ। এই মুহূর্তে আমি তোর ভ্রাতা হয়ে তোর মতো ভগিনীর সঙ্গে করিব 3 সত্য। বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার। যাহা বলিবে ভগিনী পদ্মাবতী আমি পালিব শতবার। ওগো দাদা বল ভগিনী। জানো দাদা জানো, আজ কি অভিপ্রায় লইয়া আসিয়াছি তবে ইন্দ্রালয় মাঝারি? কি অভিপ্রায় ভগিনী? তবে শোনো দাদা, আজ যে মনে বড় আশা নিয়ে আসিয়াছি ইন্দ্রালয় মাঝারে। তোমার এই ইন্দ্রালয় মাঝারে রয়েছে প্রধান নর্তক নর্তকী, তাদের নাম জানো কি দাদা? কেন অনুরোধ উষা? অনিরুদ্ধ উষা। হ্যাঁ ওগো দাদা, ওই অনিরুদ্ধ উষার নৃত্যকে দর্শন এবং শ্রবণ করতে চাই দাদা। ভগিনী পদ্মাবতী দাদা আজ এই সামান্য কারণের জন্য ভ্রাতা হয়ে তোর মতো ভগিনীর সঙ্গে করিত হলো আমায় 3 সত্যি। হবে ভগিনী পদ্মাবতী, তব মনোবাসনা পূর্ণ হবে সত্যি। কিন্তু ভগিনীরে চেরাক সবে মাত্রই 33 কোটি দেবী দেবীর সম্মুখে নৃত্য গীত করিয়া অনুরোধ উষা ফিরিয়া গিয়াছে তাহাদের কোটির প্রাঙ্গণ। রহিয়াছে তাহাদের ক্ষণকাল বিশ্রামের প্রয়োজন। তুই ভগিনী পদ্মাবতী আজকের মতো ইন্দ্রালয়ে বিশ্রাম করিবি গ্রহণ। আগামী কল্য প্রত্যুষে অবশ্যই অনুরোধ উষার নৃত্য গীত হইবে শ্রবণ। দাদা না দাদা না। কেন ভগিনী? শুভস্য শীঘ্র অশুভস্য কাল হরণ। ভগিনী হ্যাঁ দাদা, তাই তো শুভ কাজ অতি তাড়াতাড়ি করাই ভালো। তাই তো এই মুহূর্তে উষা অনুরোধে আনায়ন করে তুমি দেবসভা মাঝারে এই মুহূর্তে আমি নিত্যকে দর্শন এবং শ্রবণ করি। ভগিনী পদ্মাবতী হ্যাঁ দাদা, তবে কি আমি দেবরাজ ইন্দ্রদেব তোর মতো ভগিনী পদ্মাবতীর সঙ্গে 3 সত্য অঙ্গীকার করে মহা ভুল করে ফেলেছে? না ভগিনী পদ্মাবতী না, দেবরাজ ইন্দ্রদেব কদাপি এক বিন্দু ভুল করতে পারে না। এখন ওই স্বর্গ সবাই রহিয়াছে মামা প্রধান নর্তক নর্তকের অনুরোধ উষা। যে অনুরোধ উষার লইয়াছে মন মহাগৌরব, সেই গৌরব বর্ণিত অনুরোধ উষা সত্যই পারবে শত দুঃখ কষ্টের মধ্য দিয়েও পুনর্বার নৃত্য গীত করিতে মামা ইন্দ্র সভার। হ্যাঁ ভগিনী। কি বললে দাদা তুমি পূর্বে? ওই অনিরুদ্ধ উষারে রয়েছে তোমার গৌরব। অবশ্যই ভগিনী। বেশ দাদা বেশ, বিলম্বের নায়িকা প্রয়োজন। এই মুহূর্তে উষা অনুরোধের আনায়ন করে দেবসভার ভিতর তাদের আমি চরম পরীক্ষা নিতে চাই। বেশ ভগিনী পদ্মাবতী, ক্ষণকাল তুই বিশ্রাম কর গ্রহণ। এই মুহূর্তে আমি দেব সিনারদকে করিব স্মরণ। তাহাকে পাঠাইব ওই অনুরোধ উষার কোটির প্রাঙ্গণ। ওই অনুরোধ উষাকে পুনর্বার নিবাসরে মামিন্দ্র সভার ভেতর। বেশ দাদা, তবে তাই হবে। এই মুহূর্তে আমি কিছুক্ষণের জন্য করি বিশ্রাম। বেশ ভগিনী পদ্মাবতী। তুমি অনিরুদ্ধ উষারে আনয়ন করে দেবসভা মাঝারে। বেশ। বেশ দাদা। কোথায় কোথায় দেবর্ষি নারায়ণ 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 নারায়ণ। এত তো বালাই হইতে দেবরাজ ইন্দ্রদেব আজ মনে করেছে স্মরণ, তা তো বিলম্ব নেই তো প্রয়োজন। এই মূর্তি ছোট্ট করে কোনো গান গাইতে গাইতে হইতে বলাই
দেবরাজ ইন্দ্রদেবীর স্বরঙ্গ দেব দর্শন। নারায়ণ 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 নারায়ণ। ওনার চলে রে চলে না রো দেব শোভমা ওনার চলে রে চলে না রো দেব সবার মাঝে না রো। ওনার চলে রে চলে না রো দেব সব মাঝে নাড়ো ঝে নাড়ো ঝে নাড়ো। সবাই চলে তালে তালে নাড়ো চলে বিনার তালে। আর সবাই চলে তালে তালে নর চলে বিনার তালে। নর চলে রে চলে নার দেব সব মাঝে নার ঝে নার ঝে নার। ওনার চলে রে চলে না রো দেব সব মাঝে নার চলে রে চলে না রো দেব সবর নারায়ণ 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 নারায়ণ। শতকোটি প্রণাম জানাই দেবরাজ। আয়ুষ্মান ভব দেবর্ষি নারদ, আয়ুষ্মান ভব। নারায়ণ নারায়ণ। জানিতে পারি দেবরাজ আজ কি বা কারণে মরে করেছেন স্মরণ? দেবর্ষি নারদ বলেন দেবরাজ। আজ কি বা অভিপ্রায় তোমাকে আমি পুনর্বার ডেকেছি হেথায়, তাই না দেবর্ষি নারদ? সত্যই দেবরাজ। তবে শোনো দেবর্ষি, বলেন দেবরাজ। মম ভগিনী পদ্মাবতী বড় আশা করিয়া সেই মর্তধাম হইতে ছুটিয়া আসিয়াছে মম ইন্দ্র সবার মাঝারে। নারায়ণ নারায়ণ একটিবার শুধু অনুরোধ তৌসার নৃত্য গীত শ্রবণ করিবার তরি। নারায়ণ নারায়ণ। তারই কারণে এই মুহূর্তে তোমাকে ছুটে যেতে হবে সেই অনুরোধ তৌসার কুটির প্রাঙ্গণে। ওই অনুরোধ তৌসাকে পুনর্বার আনিবার তরে মম ইন্দ্র সবার মাঝারে। নারায়ণ 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 নারায়ণ। সত্যই বলেছেন দেবরাজ, কিন্তু জানতে পারি দেবরাজ ওই অনুরোধ কিছুক্ষণ হইতে নৃত্য গীত করে গেল দেব সবার মাঝারে। আবার কেমনে আসিবে দেব সবাই নৃত্য গীত করিবার জন্য। দেবর্ষি নারদ, নারায়ণ আমি নারায়ণ। দেবরাজ ইন্দ্রদেব, তুমি দেবর্ষি নারদ। সত্য। তাই তো দেবরাজ ইন্দ্রদেবের আদেশ, এই মুহূর্তে তোমাকে ছুটে যেতে হবে সেই অনুরোধ তৌসার কুটির প্রাঙ্গণে। নারায়ণ। ওই অনুরোধ তৌসাকে পুনর্বার আনিবার জন্য মম ইন্দ্র সবার মাঝারে। সত্যই বলেছেন দেবরাজ, কিন্তু জানিতে পারি দেবরাজ ওই অনুরোধ যদি না আসে দেব সবাই মাঝে। দেবর্ষি নারদ, সত্যই দেবরাজ। পুনর্বার স্বেচ্ছায় নৃত্য গীত করিতে আসিতে রাজি হবেন ওই অনুরোধ তৌসা মম ইন্দ্র সবার ভেতর। বেশ বেশ দেবর্ষি নারদ, তাই যদি হয়ে থাকে সত্য, সত্যই যদি মম প্রধান নর্তক নর্তকই অনুরোধ তৌসা স্বেচ্ছায় পুনর্বার নৃত্য গীত করিতে আসিতে রাজি না হয় মম ইন্দ্র সবার ভেতর, নারায়ণ, তবে নারায়ণ। তুমি বলে দেবে অনুরোধ তৌসার গোচর। ইন্দ্র সভা থেকে দেবরাজ ইন্দ্রদেব ওই অনুরোধ তৌসারে করিবে চরম অভিশাপ। নারায়ণ 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 নারায়ণ। সত্যই বলেছেন দেবরাজ। বেশ দেবরাজ, তা তো কাল বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো কুঠুরে প্রাঙ্গণ। ওই অনুরোধ সাকে আনায়ন করে নিয়ে আসবো দেব সবার মাঝারে। বেশ দেবর্ষি নারদ, বেশ। এই মুহূর্তে তুমি ছুটে যাও অনুরোধ তৌসার কুটির প্রাঙ্গণে। বেশ। আমি ততক্ষণে বিশ্রামে করি গো। বেশ দেবরাজ। বেশ দেবর্ষি। নারায়ণ 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 নারায়ণ। তাতে দেবরাজ বলে গেলেন, ওরে দেবর্ষি নারদ, তুই আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো কুঠুরে প্রাঙ্গণ। ওই অনুরোধ সাকে আনায়ন করে নিয়ে আয় দেব সবার মাঝারে। তাতে কাল বিলম্ব না করে এই মুহূর্তে ছোট্ট করে গুণাগান গাইতে গাইতে ওই অনুরোধ সাকে আনায়ন করে নিয়ে আসবো দেব সবার মাঝারে।
নারায়ণ 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 নারায়ণ। আমি এসেছি হে তোমারই আগ্রায়, আমি এসেছি হে তোমারই আগ্রায়, আদেশ করিবা মাত্র আদেশ করিবা মাত্র আমি যাব চলিয়া পরমে পরম জানিয়া। নারায়ণ 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 পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমি এসেছি হে তাই তোমারই আগ্রা, আমি এসেছি হে তোমারই আগ্রায়, আদেশ করিবা মাত্র আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নারায়ণ 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 পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। তোমাদের আসরে ও গো সাথী গান আমরা গাইতে গানের সুরে সুরে জানাই হাজারে জনা, গানের সুরে সুরে জানায় হাজারে প্রণাম। তোমাদের আসরে ও গো সাথী গান আমরা গাইতেলাম। আর সাথী আগে তারা
ভরা এসু সাজিরা ব্যথাই ভরা এসু সাজিরা তোমাদের আসরে ও গো সাথী গান আমরা গাই তেরা জানাই ভালোবাসা বড়দের চরণে আমি রাখিলাম মাথা আর ছোট ছোট ভাই বোনের জানাই ভালোবাসা বড়দের চরণে আমি রাখিলাম চরণ ধুলি দিয়ে রেখো আমার মা চরণ ধুলি দিয়ে রেখো আমার মা তোমাদের আসরে ও গো সাথী গান আমরা গাই তেরা গোপী বলো গো। আমরা গিয়েছিলাম ওই দেবসভার মাঝে নৃত্য সত্যি বলেছো স্বামী। বড় ক্লান্ত শরীর মধ্যে তাই চলো না গো আমাদের এই জিন্নকুটিরে তুমি ফুলসজ্জা পেতে দেবে দুজনে মিলে আমরা বিশ্রাম ও করবো প্রাণনা, বলো একটিবারে তুমি নয়নে মিলে দেখো আজ দৈনন্দিনই যেভাবে তোমার আমি পুষ্পসজ্জা সাজিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ আজ ঠিকই তেমনি ভাবে সাজিয়ে দিয়েছি তাই গো। বুঝি ওগো বলো এই শয্যায় তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, হ্যাঁ আর তোমার এই চরণদাসী উষা তোমার চরণ সেবা করবে। বেশ বেশ তবে এসো, এসো তবে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো গো। তাই হবে কি ওগো প্রাণ রমন হৃদিভো হৃদয় রতন স্বামী অপূর্ব ওগো প্রাণ রমন হৃদিভো হৃদয় রতন স্বামী তাই ওগো প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনি মন চিন্তামণি আমার আখির নয়ন মনি মন চিন্তামণি জ্ঞানীর অনুভূতি স্মৃতির
যে সরণী অপূর্ব। ওগো এক প্রাণী তুমি আর আমি, ওগো অন্তরে জামি বাবা প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। ওগো জীবনে মরণে জনমে জনমে থাকি যেন আমি। ওগো জনমে জনমে জীবনে মরণে থাকি যেন আমি। খুব প্রাণ রমণ বিধি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ বিধি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ বিধি ভূষণ হৃদয় রতন স্বামী। নারায়ণ 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 নারায়ণ। ওই তো ওই দেখা যায় কুঠুরে প্রাঙ্গণ, তাই তো বিলম্ব নিতে প্রয়োজন। এই মূর্তি ছোট্ট করে কোনো গান গাইতে গাইতে ওই অনুরুদ্ধ শিখে আনাইন করে নিয়ে যাবো দেব সবার মাঝারি গো। নারায়ণ 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 নারায়ণ। ভজনী তাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। হরি বল হরি বল হরি বল। নারায়ণ নারায়ণ। ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম।
বল হরি বল। জপ হরে কৃষ্ণ হরে ভজনে তাই গো রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গো রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। নারায়ণ 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 নারায়ণ। এই তো চলে এসেছে কুঠুরের প্রাঙ্গণ, তাতে বিলম্ব নিতে প্রয়োজন। একটি বার থেকে দেখি, বলি অনুরোধ উষা, বলি ও অনুরোধ উষা। ও প্রাণনা, বলো উষা, আজ একটিবারে তুমি কর্ণপাত করে শ্রবণ করো। কি হয়েছে? আমাদের এই কুটির প্রাঙ্গণের বাইরে এসে কে যেন ডাকাডাকি করে গো। তাই বুঝি? একটিবারে তুমি কুটিরের দ্বারখানে খুলে দেখো না এমন কি এসেছে। বেশ উষা, তুমি বিশ্রাম করো, আমি চিহ্নকুটির দ্বার খুলে দেখি কি অসময়ে ডাকাডাকি করে। তাই হবে গো। নারায়ণ 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 এ কি নারায়ণ। নারদা, সত্যই গো, হঠাৎ আমাদের এই চিহ্নকুটিরে কিবা মনে করে এসে আসন গ্রহণ করো। সত্যই বলেছ অনুরোধ। কিন্তু অনুরোধ, আমি যে আসন গ্রহণ করার জন্য আসিনি অনুরোধ, আসন গ্রহণ করার জন্য আসনে, আসিনি। তাহলে কিবা মনে করে এসেছো? সত্যই বলবো ওরে অনুরোধ, বলো। এই মুহূর্তে তোমাদের যেতে হবে দেব সবার মাঝারি। ওই দেবসভার মাঝে? সত্যই অনুরোধ। ওগো নারদা, বলো অনুরোধ বলো। কিছুক্ষণ পূর্বেই দেবসভা হইতে ফিরে এসেছি আমাদের এই চিহ্নকুটিরে। সত্যই। পুনরায় কিবা কারণে আনয়ন করেছি জানতে পারি একটু? বেশ, তাই বলবো। বলো বলো। অনুরোধ, ওই দেবরাজের ভগ্নী পদ্মাবতী এসেছে হ্যাঁ, শুধুমাত্র তোমাদের নৃত্যকে দেখবে বলে। তাই বুঝি? হ্যাঁ ওগো নারদা, বলো অনুরোধ। আমাদেরকে ক্ষমা করে দেবেন। নারায়ণ এই নারায়ণ ক্লান্ত শরীর নিয়ে আমরা পুনরায় যেতে পারবো না এই দেবসভার মাঝে, অনুরোধ। আমাদেরকে ক্ষমা করে দাও। নারায়ণ নারায়ণ। কিন্তু জানো অনুরোধ, জানো বলো। দেবরাজ বলেছেন হ্যাঁ আজ যদি তোমরা না যাও এই দেব সবার মাঝারি, হ্যাঁ হ্যাঁ। দেবরাজ ইন্দ্রদেব তোমাদের করবে চরম অভিশাপ। না নারদা না, অমন অমঙ্গলের বাক্য আর একবারে মুখে উচ্চারণ করো না। সত্যই অনুরোধ, সত্য। ওগো নারদা, বলো অনুরোধ বলো। আমি ভুলে গিয়েছিলাম ওই দেবরাজের আমরা দাসের দাস। সত্যই। ভুলে গিয়েছিলাম আমাদেরকে আনয়ন করলে যেতেই হবে। ওগো নারদা, বলো অনুরোধ বলো। তুমি ক্ষণকাল এগিয়ে যাবে 33 কোটি দেবগণকে, সকলকে করবে আমন্ত্রণ। হ্যাঁ বলবে ওগো দেবগণ পুনরায় দেবসভার মাঝে হবে নিত্য গীতের আয়োজন, নারায়ণ তোমরা নারায়ণ। সকলে এসে নিজ নিজ আসনে করিবে গ্রহণ। বেশ, তাই বলবো তো। বেশ, তবে তাই এসো। বেশ, তাই হবে। নারায়ণ 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 নারায়ণ। বলে উষা, ওগো জানো গো আমাদের জন্য করে এসেছিল সেই নারদা। নারদ ঋষি? হ্যাঁ। কিন্তু কেন স্বামী? জানো গো আজ আমাদের নাকি পুনরায় যেতে হবে এই দেবসভার মাঝে, তাই তো পুনরায় আনয়ন করেছে আমাদের। এ কি বলছো তুমি? হ্যাঁ উষা, হ্যাঁ। আবার কেন যাবো সে অমরাবতীতে আমরা গো? কেন যাবো জানো? কেন বলো? ওই দেবরাজের ভগ্নী এসেছে ওই সিজুয়া পর্বত হইতে আমাদের এই স্বর্গ সবার মাঝে, শুধুমাত্র তোমার আমার নৃত্য দেখবার কি জন্য। বলছো তুমি? হ্যাঁ উষা, হ্যাঁ। আচ্ছা, সেজুয়া পরিত্যাগ করে সেজুয়া বাসিনী এসেছে আমাদের নিত্য দর্শন করতে। হ্যাঁ উষা, বলো। সেই সেজুয়া বাসিনীর নামটি শুনে জানো আমার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে গো। এ কি বলছো উষা? সত্যি। আছি জানো, আছি বহু দিনই থেকে জানো এই অমরাবতীতে আমরা নৃত্য নাচ করে এসেছি। হ্যাঁ উষা, হ্যাঁ। আচ্ছা, ওই দেবরাজ যেন একদিনে দুবার আসরে কোনো দিন বসায়নি। এ কথা সত্য বলেছো উষা। আচ্ছা, তবে কেন কেন একদিনে দুবার আসর বসাই সে দেব? ও উষা, তারা ভগ্নীকে কথা দিয়েছে দেবরাজ যতই দুঃখ কষ্ট হোক না কেন মোদের যেতে হবে সেই অমরাবতীতে। জানো গো, বলো বলো। আমি শুনেছি মর্তের মানবগণে নাকি মনসারে কোপে কেউ বাঁচে না। এ কি বলছো উষা? সত্যই। আচ্ছা, জানি না কেন মনে খানি আমার কু ডাকছে। তাই বুঝি? ও কেন না? বলো বলো। আমি বলি কি, আজ না গিয়ে আমরা যদি কাল যাই সে অমরাবতীতে নৃত্য না উষা, না, আমার বাক্য আর একটিবারও মুখে উচ্চারণ করো না। আর যদি আমরা না যাই অমরাবতীতে, ওই দেবরাজ হবে ক্রোধিত, ওই দেবরাজ ক্রোধিত হয়ে আমাদের করবে অভিশাপ। এই অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে কি বলো? বলছো তুমি? আশা, হ্যাঁ। চুপ করো। এই কথাটুকু তুমি আর একটিবারও বলো না গো। তাহলে চলো সার বেরামো নয়,
এই মুহূর্তে আমাদের ছুটে যেতে হবে সেই অমরাবতীতে। যেতেই হবে বুঝি। হ্যাঁ, উষা। বেশ, তবে চলো। তবে তাই এসো। আহ! উষা, এ কি? আজ যাবার বেলায় কি বিঘ্ন ঘটে স্বামী? বিঘ্ন? এমন কি অমঙ্গল একটিবার আমায় বলো উষা। মনখানি যেন আমার প্রথম থেকে মোচড় দিয়ে ওঠে। না উষা না। ওগো, এমন অমঙ্গল তো কোনোদিনই ঘটেনি আমাদের এই কুটির প্রাঙ্গণে। অমঙ্গল? বলো উষা বলো, এমন কি অমঙ্গল হেরেছো তোমার দিন একটিবার আমায় বলো। ও বলি ওগো, উষা, ওগো প্রাণনা বলো উষা বলো বলো। আজি অমঙ্গলি দিলামি দুই নয়নে। উষা, মনে কানে জানো আমার বড় এমন কি অমঙ্গল হেরেছো একটিবার আমায় বলো, সে একটিবার বলো। ও নাথ গো, ও উষা, বলো না বলো, এমন কি অমঙ্গল হেরেছো একটিবার বলো। ওগো বামি চক্ষু মৃত করে প্রাণে লাগে কোনোদিনও হতে পারে না, সে কোনোদিনও হতে পারে না। ওগো শুকনো ডালি বসে কাগা ও প্রাণনাথ খাখার ডাকে। আমার বড় তাকিয়ে দেখো, এই যে বড় অমঙ্গল উষা। আর কি অমঙ্গল হেরেছো একটিবার বলো। ওগো পাইতে মরি ছাঠো লাগে গো। উষা, ও প্রাণনাথ মাথায় ঠেকে আমায় তুমি ক্ষমা করো। কোনোদিন হতে পারে না উষা, তুমি ভুল বলছো। ওগো বামিতি মরি সর্ব চলে উষা, ও প্রাণনাথ দক্ষিণে শ্রীকা। উষা না, এই তোমার মিথ্যে কথা। ওগো না যাবো না, যাবো প্রাণনা ওগো না দেবী সভা। আমাদের যেতে হবে, না, আমাদের যেতে হবে। এই দেবো সবার বাড়ি। না। ও প্রাণনা, উষা, আজ আমাদের কুটির বাঙ্গনে যেন কোনোদিন এমন অমঙ্গল ঘটেনি গো। নয়নের সম্মুখে এত অমঙ্গলে দেখে যেন মনে করে আবার মুচড়ে ওঠে। ওগো, না জানি ওই দেব সবাই কোন বিপদ আমাদের হাতছানি দিয়ে ডাকছে গো। উষা না, আজ এই চতুর্দিকে বার অমঙ্গলের স্বপ্ন হেরে তুমি ভুলে গেছো তোমার আত্মপরিচয়ের কথা। আমার আত্মপরিচয়ের কথা একটিবারও তোমার মনে পড়ছে না তোমার সেই আত্মপরিচয়ের কথা। তাই তো এই দেব সবার মাঝে যেতে তোমার প্রাণী লাগে ভয়। ওগো, তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে আমায় বলো না। ও বলি ও গো, ও গো উষা,
ওগো চলো যাব ওই না দেবে শোভাতে। না, উষা কিছু তুমি দিই বোঝো না। একটু, আমাদের যেতে হবে গো, ওই দেবসভার মাঝে আমাদের যেতে। ওই ওষা গো ও গো বাম রাজার কন্যা তুমি, নামটি উষাবালি। একটিবার মনে করে দেখো তোমার আত্মপরিচয়ের কথা, একটিবার মনে করো। ও গো উষা, তুমি যে ওই বাম রাজার কন্যা, এই স্বর্গ সবার মাঝে এসে তোমার নাম হয়েছে উষাবালি। আমি মানছি, দৈত্য কুলে জন্ম তোমার কিসের ভয় ওই দেব সবার মাঝে যেতে? আমি মানছি স্বামী, দৈত্য বংশের নারী আমি, হ্যাঁ আমি মানছি। এই কারণে আমার কোনো অমঙ্গল হবে না সে অমরাবতীতে। হ্যাঁ উষা কিন্তু ওগো, বলো। সে অমরাবতীতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, আমায়? তাহলে ভুলে গেছো তুমি আমারও আত্মপরিচয়ের কথা? আমার আত্মপরিচয়ের কথা? হ্যাঁ গো হ্যাঁ। এমন কি কথা গো? ও গো কামদেবের পুত্র আমি আদি, শ্রীকৃষ্ণের ওই নাতি। এ কি বলছো তুমি? হ্যাঁ উষা হ্যাঁ। ও গো, বলো। ওই কামদেবের পুত্র শ্রীকৃষ্ণ, তারই যে আমি নাতি, কিসের ভয় আমার ওই দেব সবার মাঝে যেতে? দেবকুলে জন্মই আমার, কোনো অমঙ্গল হতে পারে না উষা। তুমি সত্যি বলছো? হ্যাঁ উষা হ্যাঁ। কিন্তু ও প্রাণনা, বলো তোমায় একখানে আমি কথা বলবো। বলো বলো। ওই অমরাবতীতে আমরা আজ নিত্য গীত আবার করতে যাব সত্য, হ্যাঁ গো, কিন্তু সেই অমরাবতীতে গিয়ে তুমি সবসময় আমার এই হস্তকানে ধরে থাকবে। বলো। আমি তোমায় কথা দিলাম উষা, ওই দেব সবার মাঝে নিত্যগীতি করতে গিয়ে যতই অমঙ্গলের ঝড় বয়ে যাক না কেন, আমি তোমার হস্ত কোনোদিনও ছেড়ে দেবো না, এমনি ভাবেই শক্ত করে ধরে রাখবো। তাই চলো, অনেক বিলম্ব হয়ে গেল, আর বিলম্ব না করে ছুটে যাবো সেই আমরা অমরাবতীতে। ওই যে চলো চলো ও বই উষা, দেব সভাতে যাই, এসো এসো। ভগিনী পদ্মাবতী, ওগো দাদা, দেবর্ষী নারদকে যখন পাঠিয়েছি অনুরোধ উষাকে আনিবার তরে, নিশ্চয় ওই অনুরোধ উষা আসিবে নৃত্য গীত করিবার তরে। আরো ক্ষণকাল তুই কর অপেক্ষা ভগিনী। বেশ দাদা, তবে তাই হবে দাদা। বেশ ভগিনী। আমি ক্ষণকাল করছি অপেক্ষা। সাধু সাধু সাধু, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগত। শুনিয়াছি নিত্য গীত হবে, হ্যাঁ দেব পশুপতি। তাই তো আমি এসেছি নিত্য গীত দেখবো সে আশা নিয়ে। বেশ, তাই সর্বাগ্রে নমি আমি দেব পশুপতি, কল্যাণ হোক। অতঃপর নমি আমি দেবী হইমবতী। দেব পশুপতি, বলো। দেবী হইমবতী, নিজ নিজ আসন করুন গ্রহ। তথাস্তু। দেবশ্রী নারদ, তোমাকে পাঠিয়েছিলাম অনুরোধ উষাকে আনিবার তরে মমেন্দ্র সবার মাঝারে। সত্যই কি আসিয়াছে তারা নৃত্য গীত করিবার তরে। তবে চরণে প্রণাম দেবরাজ। কল্যাণ ভব অনু, কল্যাণ ভব উষা, কল্যাণ ভব তোমরা। ওগো দেবরাজ, কিছুক্ষণ পূর্বেই দেবসভা হইতে নৃত্য করে ফিরে গেছিলাম মদের জীর্ণ কঠিনে, পুনরায় কিবা কারণে আনায়নি করেছে প্রকাশ করে বলো মরে। অনুরোধ উষা, বলো দেব। আজ কিবা অভিপ্রায় তোমাদের আমি পুনর্বার আনয়ন করেছি, হেথাই তাই না অনুরোধ উষা? হ্যাঁ দেব হ্যাঁ। একটিবার শুধু নেইছি নয়ের চেয়ে দেখো তোমরা। মম ভগিনী এই পদ্মাবতী বড় আশা করিয়া সেই মর্তধাম হইতে ছুটিয়া আছে মমেন্দ্র সবার মাঝারে। দেবরাজ, একটিবার শুধু তোমাদের নৃত্য গীত শ্রবণ করিবার তরে, তারই কারণে এই নারদ দ্বারা তোমাদের পুনর্বার আনয়ন করেছি মমেন্দ্র সবার মাঝারে। দেব, উষা, আপনি তো সবই জানেন দেব, ধরার বুকে যত জীবগণ রয়েছে সকলে জীবের যেন বিশ্রামের পরে কর্মের পরে বিশ্রামের প্রয়োজন রয়েছে। দেবরাজ, আমরা তো একটিবারই কর্ম করে গেছিলাম, শরীর বড় ক্লান্ত মোদের, আবার কি পারবো পুনরায় এই অমরাবতীতে নৃত্য নাচ করতে? আমি জানি অনুরোধ উষা,
সবে মাত্রই 33 কোটি দেবী দেবীর সম্মুখে নৃত্য গীত করিয়া তোমরা ফিরিয়া গিয়াছিলে তোমাদের নিজ কুটির প্রাঙ্গণ। সত্যই ছিল তোমাদের ক্ষণকালে বিশ্রামের প্রয়োজন, কিন্তু আমি যে আমার এই ভগিনী পদ্মাবতীকে কথা দিয়ে ফেলেছি, আজ এই মুহূর্তে 33 কোটি দেবী দেবীর সম্মুখে তোমাদের হবে 15 বার নৃত্য গীত নৌসা। ওগো দেবরাজ, আজ আপনি কত আশা করে কত বড় মুখ বলে কথা দিয়েছেন মা পদ্মাবতীকে। যতই দুঃখ কষ্ট হোক না দেবো, এই 33 কোটি দেবগণের সম্মুখে আমরা নতুনভাবে নৃত্য গীত শুরু করব। বেশ অনুরোধ নৌসা। ভগিনী পদ্মাবতী, দাদা শুনিয়া আসিস মামা প্রধান নর্তকার নর্তকে অনুরোধ উষার মুখের বাণী তুই। তবে তুই না বলেছিল অনুরোধ উষার নৃত্যের নাকি নিবি এমন কি কঠিন পরীক্ষা, এবার নিয়ে নিতে পারিস তোর সেই কঠিন পরীক্ষা। বেশ দাদা, অনুমতি যখন দিয়েছে এই মুহূর্তে আমি তাদের পরীক্ষা নেব। অনিরুদ্ধ উষা, বলো জননী। বলুন, তোমরা প্রত্যহ নৃত্য করো এই দেবসভা মাঝারে খোলামেলা জায়গায়। আজ যে তোমাদের এই দেবসভা মাঝের চরম পরীক্ষা দিতে হবে। এমন কি পরীক্ষা মাতা? এই দেবসভা মাঝারে একখানা কেটে দেবো আমি গন্ডি, গন্ডির মাঝে থাকবে কাঁচা সরা, তোমার মস্তকে থাকবে জলের ঘটি, দুই হস্তে থাকবে তেউলো বাটি, তাথই তাথই করে নৃত্য করবে তুমি ওই কাঁচা সরার উপর। দেখবে ওই হস্ত হইতে এক বিন্দু তেল যেন ভূমিতে না পড়ে, মস্তক হইতে এক বিন্দু বাড়ি যেন ভূমিতে না পড়ে। এইভাবে নৃত্য করিতে হবে তোমাদের এই কাঁচা সরার উপরে। দেব, এমন নৃত্য কিন্তু আমরা কোনোদিনই করিনি। ভাড়া আমরা বলতে দেখো, এই নৃত্য গীতের কথা শুনে যেন মনখানি আমার কেঁপে ওঠে। আমি কি পারবো দেব এই নৃত্য গীত করতে? ভয় নেই অনুরোধ উষা, নির্ভয়ে শুরু করো তোমাদের নৃত্য গীত। আর আমি দেবরাজ ইন্দ্রদেব প্রাণ খুলে তোমাদের করিলাম আশীর্বাদ। সত্যই জানো পারো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তোমরা নৃত্য গীতে জয়ী হইয়া। ওগো সাপ, আজ আমার মাতাল করা মৃদঙ্গ আমি বাজিয়ে তুলবো, সেই মৃদঙ্গের সুরে সুরে তুমি নৃত্য করবে কেমন? তাই হবে গো। বাহ অনু বাহ। ওগো আজ আমরা দেব সবাই গিয়ে যাব গা। অপূর্ব অপূর্ব, অতি ভুল যদি হয়ে থাকে চরণে প্রণাম। অপূর্ব। আজি আমি রাধের সবাই কে যাব গান, ভুল যদি হয়ে থাকে চরণে প্রণাম। অপূর্ব অপূর্ব তোমাদের নৃত্যকে ভগিনী পদ্মাবতী। দাদা! জেলা কত না অপূর্ব হতে চলেছে অনুরোধ উষার নৃত্যকে। সত্য দাদা, ও গো আছি আমি রাধেব সবাই গে যাবো গান, ভুল যদি হয়ে থাকে চরণে প্রণাম। অতি আনন্দ, অতি আনন্দ। আহ 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 না না অনুষান না। এ তোমরা কি করলে অনুরোধ উষা, এ তোমরা কি করলে? আজ যে তোমরা নৃত্যের তাল ভঙ্গ করলে। আমি না তোমাদের নিয়ে কত গৌরব করেছিলাম ভগিনী এই পদ্মাবতীর কাছে, আজ শেষ পর্যন্ত নৃত্যের তাল ভঙ্গ করে সে গৌরব যে তোমরা ধুলে সাজ করে দিলে। না দেবরাজ না, এই যে আমরা কখনো চাইনি দেব। ও গো দেবরাজ, একটিবার শুধু নিজ সন্তান মনে করি আমাদেরকে ক্ষমা করে দাও। কথা দিলাম দেবরাজ, এই 33 কোটি দেবগণের সম্মুখে নতুন ভাবে করবো নৃত্য গীতের আয়োজন। শান্ত হও দেবরাজ, দেব শান্ত হও। পশুপতি, হ্যাঁ,
তারা অবুধ সন্তান, প্রথমবারে তারা ভুল করেছে, তাই প্রথমবারের মতো তাদেরকে ক্ষমা করে দাও। বেশ দেব পশুপতি। অনুষা, বলো দেব। আজ এই স্বর্গ সবাই যে তোমরা শুধু আমার প্রধানের নর্তক আর নর্তকী নয়, দেবরাজ, এই স্বর্গ সবাই যে তোমরা আমার পুত্র কন্যার স্বরূপ। দেব, তাই তো শুধু নিজ পুত্র কন্যার ন্যায় আমি যে তোমাদের প্রথমবারের মতো করিলাম ক্ষমা। আজও দেব তাদের সম্মুখেতে গাইতে হবে গান। অনু, দেব তাদের সম্মুখেতে গাইতে হবে গান। বাবা, ভগিনী, অপূর্ব, এই ন্যায়কে অপূর্ব, দ্বিতীয়বারে অপূর্ব। নিশ্চয়ই জয়ী হবে তারা। সত্যই দেখুন দেবী হৈমবতী। জানি না কেমন হবে, জানি না কেমন হবে মদের সুরটা। বাবা, দেবতাদের সম্মুখেতে গাইতে হবে গান। আর দেবতাদের সম্মুখেতে গাইতে হবে গান। একই অনুরোধ উষা, এক একে দ্বিতীয়বার তোমরা নৃত্যের তাল ভঙ্গ করলে। বুঝেছি, বুঝেছি অনুরোধ উষা। এখনো পর্যন্ত তোমাদের রহিয়াছ অপরূপ যৌবন। না। যে রূপ যৌবনের মহাগৌরবে করেছিলাম মম ভগিনী পদ্মাবতীর কাছে, দেবরাজ। সেই রূপ যৌবনের অহংকারে এক একে দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করে এই 33 কোটি দেবী দেবীর সম্মুখে আমাকে করতে চলেছ অপরাধ। না দেবরাজ না, তাই যদি আমাদের মনে বাসনা থাকতো আমরা পুনরায় এই দেব সবার মাঝে ফিরে আসতাম না। জানো দেব, জানো, যখনই আমরা নৃত্যের ছন্দে বেঁধে উঠি, ওই ওদর হইতে চতুর্দিকে কেমন যেন সর্পের গঞ্জন আমাদের কণ্ঠে ভেসে আসে। বারবার আমাদের নৃত্যের তাল ভগ্ন হয়ে যায়। সত্যই আমাদের একটিবারে ক্ষমা করে দাও। দাদা, ভগিনী, এই তোমার প্রধান নর্তকী আজ আমায় করছে চরম অপমান। না ভগিনী, আমি 33 করে দেব, তার মধ্যে আজ এই পিতা মহেশ্বরের একমাত্র কন্যা আমি, নামে পদ্মাবতী, আমি অষ্টকরী নাগের জননী। আজ এই দেবসভা মাঝারে মোরে করে চরম অপমান। না ভগিনী পদ্মাবতী, না। আজ আমি এই দেবসভা মাঝারে থাকতে কি করে আসতে পারে অষ্টকরী নাগ এই দেবসভা মাঝারে? ওগো দেবরাজ, শান্ত হও দেবরাজ, দেব শান্ত হও। পশুপতি। দ্বিতীয়বারে তাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করা হচ্ছে মহতের কাজ, তাই তাদেরকে দ্বিতীয়বার ক্ষমা করে দাও। পেয়েছে দেব পশুপতি। আপনার আদেশই আমার শিরোধার্য। তথাস্তু। শোনো অনুরোধ উষা, বলো দেব। যে দেখো 33 কোটি দেবী দেবীগণের মধ্যে এতদিন ধরিয়া নৃত্য গীত করিয়া তোমরা যে পুণ্য করিয়াছিলে সঞ্চয়, হ্যাঁ দেব। শুধুমাত্র সেই পুণ্যের ফলে একে একে দ্বিতীয়বার তোমাদের আমি করে দিলাম ক্ষমা। দেবরাজ, এই মুহূর্তে শুরু করবে তোমাদের সেই তৃতীয়বার নৃত্যের ঝঙ্কার। তবে মনে রেখো অনুরোধ উষা, সত্যই যদি তৃতীয়বার নৃত্য গীত করিয়া তোমরা হতে পারো জয়ী, হ্যাঁ হ্যাঁ, তবে এই দেবরাজ ইন্দ্রদেবের কাছ থেকে তোমরা পাবে শুধু পুরস্কার। বাহ, আর সত্যই যদি তৃতীয়বার নৃত্য গীত করিয়া তোমরা না হতে পারো জয়ী, হ্যাঁ, তবে এই দেবরাজ ইন্দ্রদেবের কাছ থেকে পুরস্কারের বদলে তোমরা কিন্তু পাবে চতুর্থীর। না দেবরাজ না, এ ভুল আর আমাদের কখনো হবে না। ও গোসা, বলো গো। বারবার দেবরাজ আমাদেরকে 2 বার করেছে ক্ষমা গো। তাই চলো না গো, আজ আমার মাতাল করা মৃদঙ্গ আমি সুন্দরভাবে বাজিয়ে তুলবো। সেই মৃদঙ্গের সুরে সুরে নৃত্য করবে। বেশ তাই হবে। তাই চলো শুরু করো। এসো স্বামী, উষা, আমরা স্বরলিপি
স্বরলিপির সুরে নেচে যা। বাবা বাবা এসো স্বামী স্বরলিপির সুরে নেচে যা। আর স্বরলিপির সুরে যেন কণ্ঠে প্রয়োজন। দেখুন দেবে হৈমবতী তবে তবে পশুপতি সুন্দর হচ্ছে, অপূর্ব আর স্বরলিপির সুরে যেন নিতে প্রয়োজন। আর সারি গামা পাধা নিসা সানি ধাপা মাগা রে সা। আর সারি গামা পাধা নিসা সানি ধাপা মাগা রে সা। এসো স্বামী স্বরলিপির সুরে নেচে যা। ওই অনুরোধ একে একে তৃতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করে সত্যি সত্যি 33 কোটি দেবী দেবীর সম্মুখে তোমরা আমাকে করেছ অপমান, তাই তার তোমাদের আমি কোনো মতে করতে পারবো না ক্ষমা। এই মুহূর্তে তোমাদের আমি করিব চরম অভিশাপ। সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী থাকো 33 কোটি দেবী দেবতা, আজ তোমাদের সকলকে সাক্ষী রেখে এই অনুরোধ দৌসার আমি করিলাম চরম অভিশাপ। যাও যাও অনুরোধ দৌসা, তব অভিশাপের কারণে 10টি বছর ওই মর্ত ধামে এ কি করলেন রে দেবরাজ? এ কি করলেন আপনি? সামান্য ভুলের কারণে এত বড় শাস্তি দিতে পারলেন বোধে? এত বড় অভিশাপ দেবেন না দেব। আজ তোমাদের কোন স্থান নেই মামা পবিত্র সবার মাঝারে। এই মুহূর্তে পবিত্র সভা পরিত্যাগ করে যাত্রা করো তোমরা সেই মর্ত ধাম অভিমুখে। ছি 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 দেবরাজ, দেব পশুপতি এভাবে আহ্বান করে যে আমাকে অপমান করবে না, আমি আগে জানতাম না। দেব পশুপতি আগে যদি জানতাম তো এই দেব সবাই আমি পদার্পণ করতাম না। দেব পশুপতি পার্বতী এই স্থান পরিত্যাগ করো, আমরা নিজ স্থানে ফিরে যাই। চলো আমরা কোথায় যাবো? ও বলি ও গো দেব দেব ও গো দেবরা, দিন না ও গো বিনা দোষে দিও না অভিশাপ। ও দেবরা এবারে কি হবে বলো? হাসতে ধরি পায়ে পড়ি ক্ষমা কর মদে। হয়ে যা বাবা সম্মুখ হতে তোমরা। আর মর্ত ধামের জ্বালা দেব রাজে
সইব কেমনে একটি বাড়ি ক্ষমা করে দিন না একটিবার শুধু ক্ষমা ও, করে দেবরা, আরে হইলে মোদের দারুণ বিধি দেবরা, ওগো তুমি একবারও বলো না। ছিল কপালে ওগো তুমি একেবারে দেবরা, তুমি ভালো না, দেবরা, ছেড়ে দিলে। ওগো দেবরা, আজ যদি আপনার আমরা নিজের সন্তান হতাম, বলো না দেব বলো, তাহলে কি পারতে এই সামান্য ভুলের কারণে এত বড় অভিশাপ দিতে পারতে? বলো না দেবরা। আমরা শুনেছি পাষাণে মাথা ঢুকলেও পাষাণে গলে যায়। আজ আপনার হৃদয় খানে কি এতই পাষাণে হয়ে গেছে দেব? সামান্য নৃত্যের তাল ভঙ্গ হয়েছে বলে একটিবার শুধু ক্ষমা করে দাও। আমাদেরকে এত বড় অভিশাপ করতে পারলেন আপনি? অনুষা পারলেন? বলো দেব বলো। আজি কেন করবো না হেন চরম অভিশাপ তোমাদের বলতে পারো তোমরা? দেবরা, একটিবার শুধু নিজ নয়নে চেয়ে দেখো তো তোমরা, শুধুমাত্র তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হওয়ার কারণে দেবরা, কেমন যেন এক এক করে 33 কোটি দেবী দেবীগণ সবাই বৈমুখ হয়ে আছে তাদের নিজ নিজ আসনে ছেড়ে। দেব তোমরা কি পারবে অনুষা? তোমরা কি পারবে পুনর্বার এই 33 কোটি দেবী দেবীগণকে তাদের নিজ আসনে বসাতে? তোমরা পারবে? এ কি করে সম্ভব? তোমরা যে পারবে না। তোকে আজকের এই ইন্দ্র সবার এক এক করে 33 কোটি দেবী দেবীগণ, আমি না হয় দেবরাজ ইন্দ্রদেব আজ সামান্য ভুলের কারণে এই সুন্দর দুটি ফুলের মতো জীবকে অভিশাপ করে পাঠিয়ে দিচ্ছি সেই মর্ত দামে। তাই বলে আপনাদের মধ্যে আজ আর কেউ কি নেই গো? কেউ কি পারবেন না অনুরোধ সারে একটিবার শুধু আপন পক্ষে টানিয়া লইতে? কেউ পারবে না। কে বলেছে কেউ নেই দাদা? রয়েছে তোমার ভগ্নী পদ্মাবতী। আজ যখন 12টি বৎসরের জন্য এই দুটি যুগকে অভিসম্পদ করেছ, অভিসম্পদ জীব তো থাকতে পারে না এই দেব সমাচারে। তাই তো এই দুটি জীবকে তুমি আমার হস্তে টানিবে দাদা। একই ভগিনী পদ্মাবতী, হ্যাঁ দাদা। আজ 33 কোটি দেবী দেবীগণের মধ্যে কেহ লইতে চাইল না অনুরোধ সারে একটিবার শুধু তাদের আপন পক্ষে টানিয়া লইতে। আরে তুই আর পদ্মাবতী কিবা কারণে অনুরোধ সারে টানিয়া লইতে চাইছিস আপন পক্ষ মাঝারে ভগিনী? ওগো দাদা, মনে পড়ে তোমার পূর্বের কথা। একদিন আসিয়াছিলাম ইন্দ্রালয়ে মাঝারি সিংহাসনের কারণে। হ্যাঁ ভগিনী। আজ তো সেই দিনে তুমি আমায় সিংহাসন না দিয়ে আমায় অপমান করে দিয়েছিল ওই কোষাসন। হ্যাঁ ভগিনী, হ্যাঁ। আর বলেছিলি মর্তধামে গিয়ে যদি মর্তের মানবগণ সকলের হস্ত যদি পুজো নিতে পারিস, তুই যদি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারিস, হ্যাঁ ভগিনী, তবেই পাবি এই ইন্দ্রালয় মাঝারে সিংহাসন। একথা সত্য ভগিনী মা। ওগো দাদা, সেদিন আমি ছুটে গিয়েছিলাম মর্তধামে। সর্ব মর্তধামের যত মানবগণ রয়েছে সবার হস্ত পুজো লইবার ইতরে। তারপর ছুটে গিয়েছিলাম আমি ওই চন্দ্রধরের জমাছ। ভগিনী, ওই চন্দ্রধর মমচরণে পুষ্পার্ঘ্য অর্পণ না করি মম মস্তকে করেছিল শত শত পদাঘাত। ভগিনী,
হাতের হাতালে যষ্টি দেবরে কাকলিত করেছিল প্রহার। এতে কি বলছিস ভগিনী পদ্মাবতী? ওই সামান্য মানব হয়ে এই দেবকন্যাকে করেছিল চরম অপমান। তাই তো সেই দিন ক্রোধে ক্রোধান্বিত হয়ে এক এক করে তার সর্বস্বকে শেষ করে দিয়েছিলাম আমি। তথাপি চন্ড ধর্মচরণ পুষ্পার্ঘ করেন অর্পণ। পুনরায় দিদিনে তার কাছ থেকে যুক্তি লয়ে ছলনা করে আসিয়াছিলাম তব নিকটে ইন্দ্রালয় মাছারে। এই মম কৌশলে অনুরুদ্ধের নৃত্য বিচারে তার ভঙ্গ করে তিনবার তাদের করেছেন চরম অভিশাপ। তাদের নিয়ে গিয়ে আমি মানব কুলে সিদ্ধ করবো, তারাই আমার লীলা করিবে। ভগিনী পদ্মাবতী, ভগিনী রে, দাদা আমি দেবরাজ ইন্দ্রদেব পূর্বেই তোর সঙ্গে রহিয়াছি 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ। সত্য লঙ্ঘন করলে হয় নরকবাস, সত্য পালনে হয় স্বর্গবাস। তাই তো আজ শুধু সত্য পালনের তরই সুন্দর দুটো ফুলের মতো জীবকে আমি ওজন করে দানিব তরি হস্তে। কিন্তু ভগিনী রে, দাদা তার অগ্রে যে তোকেও আস্তরে দাদার সঙ্গে কথা দিতে হবে ভগিনী। কথা বেশ দাদা, আজ এমনই কি কথা দিতে হবে একটিবার প্রকাশ করো তুমি আমার গোচরে। ভগিনী, এমন কি কথা তোকে দিতে হবে জানিস পদ্মাবতী? বলে দাদা। সে দেখ এই সুন্দর দুটি ফুলের মতো জীবকে লইয়া অতি মহানন্দে নৃত্য করতে করতে ছুটে যাবি সেই মর্তধামে। যেই দিন ওই মর্তধামে গিয়ে 12টি বছর হবে পূর্ণ, যেই দিন ওই মর্তধামের প্রত্যেকই মানব শুধু তোর হাত করে তোর চরণ দেবে পুষ্পজল, সেই দিনকে এই 2টি জীবকে তোর এই দাদার কাছে ফিরিয়ে দিতে পারতিব। বেশ দাদা বেশ, আজ ইন্দ্রালয়ে দাঁড়িয়ে আমি কথা দিলাম, যেমনি করে এই 2টি জীবকে তুমি ওই মম হস্তে দানিবে। 12টি বৎসর পূর্ণ হবার পূর্বে পুনরায় এই 2টি জীবকে তবু হস্তে দানিব দাদা। বেশ ভগিনী। অনু, বলো দেব। উষা, দেব আজ আরে বৃথা নয়নের বাড়ি তোমরা ছড়িও না অনুরোধ উষা। দেবরাজ, আমি তো সবে মাত্র 12টি বৎসরের জন্য তোমাদের অভিশাপ করে পাঠিয়ে দিচ্ছি সেই মর্তধামে। দেবরাজ, যেই দিন ওই মর্তধামে গিয়ে 12টি বৎসর হবে পূর্ণ, সেই দিন যে তোমরা পুনরায় ফিরে আসিবে মমিন্দ্র সবার ভেতর। নে ভগিনী, আমি তোর ভ্রাতা হয়ে সর্বাগ্রে তোরি হস্তে দাঁড়িলাম আমার 7ম ফুল, অতঃপর তোরি হস্তে দাঁড়িলাম আমার এই 5ম ফুল। এই 12টি ফুলকে লইয়া আদি মহানন্দে নৃত্য করতে করতে ছুটে যাবি সেই মর্তধামে। যেই দিন ওই মর্তধামে গিয়ে 12টি বৎসর হবে পূর্ণ, যেই দিন এই মর্তধামের প্রত্যেকটি মানব শুধু তোর হাত করে তোর চরণ দেবে পুষ্পজল, সেই দিন যারা এই 2টি জীবকে তোর এই দাদার কাছে ফিরিয়ে দিতে তুই ভুলে যাস না। জননী, আপনার সঙ্গে তো চলেই যাব আমরা 12টি বছরের জন্য সীমার্থ ভবানী। হ্যাঁ উষা, এই যাবার বেলায় কিঞ্চিত মাত্র সময় দেবেন মতে। কিন্তু কেন উষা? আছে যাবার বেলায় পিতৃ সমতুল্য ওই দেবরাজের রাঙা চরণের শেষবারের মতো প্রণামে জানাতে চাই মা। ছি উষা ছি, যে কিছুক্ষণ পূর্বেই তোমাদের 12টি বৎসরের জন্য করেছো অভিশপ্ত, জননী, আর তার রাঙ্গাচরণে তোমরা প্রণাম জানাতে চাও? হ্যাঁ জননী, আমাদের কিছুক্ষণ সময় দাও। বেশ বেশ অনিরুদ্ধ উষা, কিন্তু যদি সময় দিলে আমি তোমাদের যাও ওই দেবরাজের চরণে প্রণাম জানিয়ে ফিরে এসো মম হংসরথে। বেশ, চলো না গো, চলো উষা। যাবারে বেলায় এই মনের পুষ্প বাগান থেকে পুষ্প তুলে পিতৃ সমতুল্য দেবরাজের রাঙা চরণে সঁপে দিয়ে শেষ প্রণামে জানিয়ে আমরা বিদায় নেব এই অমরাবতী থেকে। তবে তাই চলো উষা, চলো। ওগো দেবরাজ, অনু, এই স্বর্গ সভা পরিত্যাগ করে আমরা উষা। চলে যাব সেই ধরার বুকে। জানি না দেব,
জানি না আরে কোনো দিনে ফিরে এসে আপনার ওই রাঙ্গা চরণে আশ্রয় পাবো কিনা। তাই যাওয়ার সময় হতবাগীর পুষ্প বাগানে থেকে পুষ্প নিয়ে আপনার ওই রাঙ্গা চরণে প্রণাম জানিয়েছিল, বিদায় নিয়ে চলে যাবো এই স্বর্গ শোভা পরিত্যাগ করে। দাও না দেবো, দাও। যাওয়ার সময় হতভাগীকে একটিবার শুধু প্রাণ মনে আশীর্বাদ করো। বিদায় দেবরা, আবার যেন ফিরে আসতে পারি। দেবো বিদায়। আজি বিদায় দেব আজি প্রণাম চরণে, বিদায় বিদায়। আজি বিদায় দেব প্রণাম চরণে। আরে কার চলে পড়ে দিলে বিষা, আরে কার চলে পড়ে দিলে বিষা, ফিরে না না ফিরিয়ে না, না ফিরে না, না বিদায় দাও, বিদায় বিদায় দেব না। বিদায় দেবরা। এনেছিলাম ফুল, করেছিলাম পূজা, কি দিলে মদে বাপের সাজা, করেছিলাম পূজা, কি দিলে মদে বাপের সাজা, আরে যাবার বেলা ও দেবরা, যাবার বেলা ও দেবরা, আজ জানা বিদায় দেবরা, হৃদয় দেবরা, প্রণাম চরণে, দেবরা বিদায়। আমি আজ কি করলাম? আমি দেবরাজ ইন্দ্রদেব হয়ে সামান্য এতটুকু ফুলের কারণে আজ সুন্দর দুটি ফুলের মতো জীবকে অভিশাপে করে আমি যে পাঠিয়ে দিলাম সেই মর্ত দামে। আমি কি দেখছি?
আজ ওই অনুরুদ্ধ স্বামীরা মমেন্দ্র সভা যেন থাকিবে শুধু 12টি বৎসর অন্ধকার আচ্ছন্ন হইয়া। এ না! পারব না, এই অন্ধকার আচ্ছন্ন সভায় আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। তাই তো আমিও করছি কঠিন প্রতিজ্ঞা, যতদিন পর্যন্ত অনুরুদ্ধ উষা না আসিবে ফিরিয়া, ততদিন পর্যন্ত ইন্দ্র সভায় নৃত্য গীত থাকিবে শুধু বন্ধ হইয়া। অনুরুদ্ধ উষা